দুনিয়ার দামি ব্যক্তিদের উপরে আতর গোলাপ ফুল ছিটায় মানুষ। আপনারা এত দামি, আপনাদের উপরে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। দুনিয়ার দামি ব্যক্তিদের আলোচনা মানুষ করে, কিন্তু আপনারা এত দামি, আপনাদের আলোচনা খোদ আল্লাহ পাক নিজেই শুরু করেছেন। মুসলিমের মধ্যে রাওয়ায়াত আছে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বয়ান আর করব না, যতবার নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নাম শুনবেন সাথে সাথে মনের থেকে অটোমেটিক জবান থেকে বের হবে সাল্লাল্লাহু আলাইহি। এই বয়ান আর দ্বিতীয়বার না, আর বলতে না হয়, খবরদার। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালায়েকা গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু রাহু মুসলিম। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, দামি। কেমন দামি জানেন? এখানে আসছিলাম গুনাহ নিয়া, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হব গুনাহ সাফ করিয়া। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, কোরআনের মধ্যে কি আসছে? নিশ্চয়ই নেকি গুনাহকে মিটায় দেয়। ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে ধ্বংস করে। ইউযহিবনা তাহকিক কি, তরজমা কি, তাফসীর কি? মুফাসসিরিন কিরাম বলেন নেকি গুনাহকে এইভাবে ধ্বংস করে, মনে হয় এই ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। যেরকম ময়লা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন গুনাহ, কোনোদিন ময়লা লাগেই নাই, ছিলই না, ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, ধ্বংস করে দেয়, মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। স্বচ্ছ পানি যদি ময়লা পানির মধ্যে ঢালতে থাকেন, এক সময় দেখবেন কোনো কালো নাই, ময়লা নাই, সবই পবিত্র, ঠিক না? আমাদের একদল মানুষ খুব ভুলের মধ্যে আছে। কি ভুলের মধ্যে? যারা গাঁজা সেবন করে, মদ পান করে, অবৈধ কাজের মধ্যে লিপ্ত, তারা মনে করে নামাজ পড়ে লাভটা কি? আমি গুনাহ করি। এটা বোকা, তুমি আস্তাটা বোকা। তোমার অবস্থাটা কেমন হলো? যেই ব্যক্তি শরীরের মধ্যে শুধু ময়লাই লাগায়, ধোয়ার ব্যবস্থা করে না, আর এক ব্যক্তি ময়লাও লাগায় কিন্তু ধোয়ারও কি আছে? ব্যবস্থা আছে। একসময় মায়া হয়ে যাবে যে আমার পরিষ্কার জামাটা যেন ময়লা না লাগে, কিন্তু যেই ব্যক্তি ময়লার অভ্যস্ত, তার জামা কোনোদিন আর পরিষ্কার হতে। এই মিয়া গাঁজাখোর, তুমি তো বেশি নামাজ পড়বা, মদখোর তোমার তো বেশি দরকার নামাজ, তুমি গুনাহগার, তোমার তো বেশি দরকার নামাজ। নবী আলাইহিস সালাতু কি ফরমান? এই বাচ্চাটাকে পিছনে দিয়ে দেন, পিছনে, এই বাচ্চাটাকে পিছনে দিয়ে দেন। নবী আলাইহিস সালাতু পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়ান ভুলে গেছেন। বয়ান মুখস্থ করতে হবে, আমল করতে হবে। বয়ান শোনার জন্য নয়, মানার জন্য। কাউর বাড়ির দরজা যদি পরিষ্কার ঝর্ণা থাকে, প্রবাহিত পরিষ্কার ঝর্ণা, সেই ঝর্ণার মধ্যে কোনো ব্যক্তি যদি 5 বার গোসল করে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। 5 বার যদি কেউ গোসল করে পরিষ্কার পানিতে, ময়লা থাকবে কিভাবে? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান এইভাবে 5 ওয়াক্ত নামাজ। যে ব্যক্তি জোহরের নামাজ পড়ছে, জোহর থেকে আসরের মধ্যে কোনো যদি গুনাহ হয়েই যায়, আসরের দ্বারাও পরিষ্কার, আসর থেকে মাগরিবের মধ্যে কোনো যদি গুনাহ হয়েই যায়, বাস মাগরিব পড়ো, মাঝখানে তো পরিষ্কার।
মাগরিব থেকে এশারের মধ্যে তো পরিষ্কার, এশার থেকে ফজর, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, বলেন না কেন, জোহর থেকে আসর থেকে মাগরিব থেকে এশার থেকে ফজর থেকে জোহর থেকে, বাস মুছে ফেলো। আল্লাহ কি চান? আল্লাহ চান এই বান্দাদেরকে পুতু পবিত্র করে জান্নাতি দিতে। এটা আল্লাহ পাকের অভিপ্রায়। আল্লাহ পাক চান না কেউ জাহান্নামে যাক, এটা আল্লাহ পাক চান না। আল্লাহ পাক চান সবাই যেন জান্নাতে চলে যায়। আর জান্নাতে তো কোনো নাপাক মানুষ যেতে পারবে না, কোনো অপবিত্র মানুষ জান্নাতে যেতে। এই যে আমার দয়ার মাওলা রহমান রহিম মাওলা এই মানুষকে পরিষ্কার করার জন্য কত যে ব্যবস্থা রাখছেন আল্লাহ। এই যে এই মধ্যে হাদিস শুনেছি, একবার সুবহানাল্লাহ পড়বেন 1000 নেকি 1000 গুনাহ সাব। তবে মনে রাখতে হবে এই মাত্র যে হাদিসগুলি শুনাইছে এগুলি হলো সগীরা গুনাহ। কি গুনাহ? কিন্তু কবিরা গুনার জন্য তওবা শর্ত। তওবা, আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজআতুন। তওবা অর্থ লজ্জিত, তওবা অর্থ ফিরিয়ে আসা। আল্লাহ যা করছে আর করব, মাফ করিয়া দেন আমার বান্দাই। এইভাবে তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে 1 সেকেন্ডও দেরি হয় না। আর শুধু মাফ কেন, যার মধ্যে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? সবাই বলেন। তার শুধু গুনাহ মাফ নয়, আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। কয়টা গুণ? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যে ব্যক্তি খালেস তওবা করবে। কি তওবা ভাই? ভেজাল মুক্ত, ক্লিয়ারলি তওবা। আল্লাহ যা করছি আমরা লজ্জিত। তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করার কারণে লজ্জায় 350 বছরের মধ্যে আকাশে চক্ষু উঠান নাই। লজ্জা, কি যে লজ্জা পাইছেন যে কানতে কানতে নহর জারি করে ফেলেছে। কয়টা ভুল করছে? সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা মাসুম, কোন নবী গুনাহ করেন না। তা বলতে পারেন স্পষ্ট আদম আলাইহিস সালাম তো গন্ধম খাইছেন, আল্লাহ পাক নিষেধ করছিলেন, সে গন্ধম খাইছে, এটা তো গুনাহ না, এটা ভুল। ভুল এবং গুনার মধ্যে পার্থক্যটা কি? এক ব্যক্তি রোজা রাখছে, তার মনে আছে রোজা, আমি রোজাদার, 1 ফোঁটা পানি খেয়েছে, রোজা আছে, কাজা। কথা বলেন না কেন? রোজা আছে, কাজা কাফারা উভয়টাই কি ওয়াজিব? কাজা ওয়াজিব। কয় ফোঁটা পানি? আর এক ব্যক্তি রোজা রাখছে, মনে নাই আমি রোজাদার, জন্মের খাওয়া খাইছে, পানি পেট পুরায়া ফেলাইছে, রোজা আছে না গেছে? কাজা কাফারা। এক ব্যক্তি 1 ফোঁটা পানি খাওয়ার কারণে কাজা ওয়াজিব, কাফারা ওয়াজিব, গুনাহ আছে মাঝখানে। অথচ এক ব্যক্তি পেট পুরাইয়া পানি খাইছে, রোজাও যায় নাই, কাজাও নাই, কাফারাও নাই। ঘটনা নাকি? বলেন তো। হ্যাঁ, নবীগণ যদি বাহ্যিক দৃষ্টিতে কিছু করে থাকেন এটা ভুলে। আদম আলাইহিস সালাম ইচ্ছা করিয়া নাফরমানি করিয়া তিনি গন্ধম খান নাই, ভুলে। কেন ভুলটা করছে? মোহাব্বতে, প্রেমাস্পদের জন্য। প্রেমিক পাগল হয়ে যায়, আশিক মাশিকের জন্য পাগল হয়ে যায়, মনে থাকে না কিছু। যেরকম কোন বাদশার মেয়ে যদি গোলামের প্রেমে পড়ে, সে বাদশার মেয়ে মনে আছে? কথা কয় না, ভুলে গেছে, মনে নেই, মনে নাই যে সে বাদশার মেয়ে, মনে থাকে না। আমার কোন বাদশা যদি লিউন্ডির প্রেমে পড়ে, মনে নাই আমি একজন বাদশা। মোহাব্বত মানুষকে সবকিছু ভুলাইয়া দেয়। मोहब्बत का अजीब शई है, बयान करना नामुमकिन है। যদি কারোর মধ্যে ইশক এবং মোহাব্বত চলে আসে, সে জানিই না আমি কি করতেছি। শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার কসম খাইতেছে, কসম কাটতেছে, আদম তুমি কি জানো এই গন্ধম খেতে নিষেধ করছে? না, জানি না। বলে আল্লাহ তোমাকে জান্নাত থেকে বের করে দিবেন, জান্নাতে রাখবেন। সে তো মাওলা পাকের আশিক, মাওলা পাকের পাগল, মাওলার দিদার চায়। এখন তার খেয়াল হলো মাওলার সান্নিধ্য লাভ করা।
এখন খেয়াল কি পয়দা হয়েছে, ওইটা খাইলেই মাওলার কাছে থাকতে পারে, হিসাবটা বুঝাতে পারি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নাফরমানি করে গম খান না, বরং আল্লাহর সাথে থাকার জন্য, তার সান্নিধ্য লাভ করার জন্য, তার দিদার অর্জন করার জন্য ভুল করে ফেলাইছে মুহাব্বতের কারণে। এজন্য গুনাহগার না। গুনাহ ভিন্ন জিনিস, ভুল ভিন্ন জিনিস। এইমাত্র উদাহরণ দিলাম। ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ যা করছি আর করব না, ঈমানকে মজবুত করবে, নেক আমল বানাতে থাকবে। আসমান জমিন পরিমাণে গুনাহ হয়, তওবা করতে দেরি, মাওলার মাফ করতে 1 সেকেন্ডও দেরি হবে না। আল্লাহ চায় কি, আল্লাহর বান্দাদেরকে বান্দীদেরকে একটু ধুইয়া মুইসা জান্নাতে দিবি, এটা আল্লাহ চায়। কিন্তু আমরা বিয়াকুল, আমরাই বিয়াকুল, আমরা কমবক্ত, আমরা নালায়েক, আমরা নাফরমান। কত সুন্দর ব্যবস্থা রাখছেন আল্লাহ। ইসলাম গ্রহণ করলে, ইসলাম পালন করে দুনিয়া তো শান্তি। যেই ঘরের মধ্যে ইসলাম আছে সেই ঘরের মধ্যে শান্তি আছে, যেখানে ইসলাম নাই সেই ঘরের মধ্যে শান্তি নাই। ইসলাম মানেই শান্তি। যে স্বামী স্ত্রীর মধ্যে ইসলাম আছে, বিশ্বাস করেন না খাইয়া থাকলেও দেখবেন দুই টোনাটুনি, কত যে ভালো, কোনো আপত্তি নেই, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। বনি ইসরাইলের আবেদ, বনি ইসরাইলের আবেদ খুব ইবাদত বন্দি করত, খাজুর পাতা দিয়ে টুকটি বানাইয়া বিক্রি করিয়া জীবিকা নির্বাহ করত। খুবই আকর্ষণীয় চেহারার ছিল, খুবই সুন্দর ছিল, যে কোনো মেয়ে দেখলে পাগল হয়ে যেত। এক বাদশার বাড়ির কাছ থেকে সবসময় টুকটি বেচার জন্য যাই, সবসময়। রানী তার উপরে খুবই আসে। লিউন্ডিকে বলছে, ওই টুকরিওয়ালা যখন এখান থেকে যাবে আমার কাছে নিয়ে আসবা, আমার কাছে নিয়ে আসবা। যখন টুকরিওয়ালা রওনা করছে, রানী ডাকছে, আসো আসো। এবার রানী একেবারে খাস কামরায় নিয়ে গেছে, বলে আমার চাহিদা মিটাও। বল না, আমি এটা পারবো না। বল না, চাহিদা মিটাও। বল না, পারবো না। বলে মিটাতেই হবে না, তুমি যেতে পারবে না, তোমাকে হত্যা করা হবে। এখন দরবেশ কি করবে? বলে আপনাদের এখানে একটু ধোয়া টোয়ার, আমি তো ঘাম টাম মুখ তমুক, ধোয়ার কোনো ব্যবস্থা আছে? বলে আছে। ছাদের উপরে যাও। ছাদের উপরে গেছে। এবার সেই টুকরিওয়ালা আবেদ ছাদের উপর থেকে লাফ দিস, অবৈধ কাজের মধ্যে লিপ্ত হবে না, লাফ দিস। আল্লাহ জিবরাইলকে বলে, বসিয়া রইছো, পাকনা দিয়ে ধরিয়া ফেলা জলদি। মনে হয় যেন লিফট নেমে গেছে। টুকরি আর বিক্রি করতে পারে। সন্ধ্যার সময় বাসায় গেছে, স্ত্রী বলতেছে, কি আনছেন, পাকাবো কি? আজকে আর পাকাবার কিছু নাই, সবর ইখতিয়ার করো, না ঘুমায়া থাকো, না খাইয়া থাকো। কিন্তু পাশের বাড়ির কোন মানুষ জানবে যে আমরা না খেয়ে আসি, এটা আমি পছন্দ করি না। একটা কাজ করো, চুলার মধ্যে আগুন ধরায়া দাও, মানুষ যেন বুঝে যে আমরা পাক করতেছি। আগুন ধরায় দাও। স্ত্রী কি করছে? চুলার মধ্যে আগুন ধরায়, চুলা জ্বলতেছে, তারা দুইজনে শুয়ে আছে। এর মধ্যে পাশের বাড়ির এক মহিলা আসছে আগুন নেয়ার জন্য। বলে, তোমাদের আগুন আছে? বলে, যাও চুলার ওখানে। চুলার কাছে গিয়া দেখে তন্দুর রুটি পুরা চুলার মধ্যে ভরা। এখন ওই মহিলা বলতেছে, তোমরা এখানে গল্প জড়াইছো আর তোমাদের তন্দুল হয়ে পুরা যাইতে আছে সব। মহিলা আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি? সে তো আর কোনো কিছুই জানে না। সে দৌড়ে উঠছে, উঠে গিয়ে দেখে চারোপাশে, চুলার চারোপাশে তন্দুল রুটি বুঝাই। এবার স্ত্রী বলতেছে, নিশ্চয়ই তুমি কোনো ভালো কাজ করছো, আল্লাহর জন্য রিজিকের ব্যবস্থা করছো, তুমি অনেক ভালো কাজ করছো, আল্লাহর কাছে প্রিয়। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন এই আমাদের দরিদ্র জিন্দিগিকে তুলে দিয়ে একটু স্বাচ্ছন্দ্যের জিন্দিগি আল্লাহ পাক আমাদেরকে দান করেন। একটু দোয়া করো আল্লাহর কাছে, তোমার অবস্থা খুবই ভালো, তোমার দোয়া আজকে আল্লাহ কবুল করবে, একটু দোয়া করো। স্বামী বলছেন, না, আমি আল্লাহর কাছে রিজিকের জন্য, দুনিয়ার জন্য দোয়া করতে পারবো না। স্ত্রী বলছে, না করো না, আর ভাল লাগে না, এত ক্ষুধার্ত। বলে, না,
এবার স্ত্রীর চাপে স্বামী আল্লাহকে দোয়া, আল্লাহ আমার স্ত্রী তো বলতেছে স্বাচ্ছন্দ্য জিন্দিগি তারা বছর করতে চায়, তুমি একটু ব্যবস্থা করে রিজিকের ব্যবস্থা করে দাও। দোয়া করছে, দুইজন শুয়া পড়ছে। হঠাৎ স্ত্রী স্বপ্নের মধ্যে দেখতেছে যে জান্নাতের মধ্যে সবুজ ইয়াকুত পাথর এক সিংহাসন, সেই দামি দামি পাথর, আকর্ষণীয় পাথর। সবুজ ইয়াকুত পাথর বুঝেন তো? অনেকেই বুঝবেন না। আফ্রিকার এক যুবক একটা সবুজ ইয়াকুত পাথর কিনছে, যেটা কপালের মধ্যে সেটিং করছে 200 কোটি টাকা দিয়া। কত কোটি? 200 কোটি। বিশ্বাস করবেন না আপনারা, এখানে কসম কাটলেও এত দামি সবুজ ইয়াকুত পাথর। দেখে সেই সবুজ ইয়াকুত মণি মুক্তা ডায়মন্ড হীরা কাঞ্চন দ্বারা খচিত এক চেয়ার, কিন্তু এক জায়গায় ছিদ্র। এক জায়গায় কি ছিদ্র? এখন স্ত্রী বলতেছে এই চেয়ার টাকার, কাল তোমার স্বামীর। বলে এত সুন্দর ঝাঁক জমকপূর্ণ চেয়ার সিংহাসন, কিন্তু ওখানে ছিদ্র কেন? ভালো লাগে না? বলে তোমার স্বামী এইটা দুনিয়ার জন্য চেয়ে নিয়ে গেছে। বুঝাতে পারি এই জিনিসটা তোমার স্বামী দুনিয়াতে নিয়ে গেছে। এবার স্ত্রী ঘুমের মধ্যে খোঁচাবে স্বামীকে, এই খবরদার, তোমার কাছে দোয়া করার জন্য বলছিলাম, আল্লাহর কাছে তুমি দোয়া করিও না। আমি দুনিয়াতে স্বাচ্ছন্দ্যতা চাই না, তোমার চেয়ারের মতো করে ক্ষতি হোক এইটাই পছন্দ করি না। আমরা যা চাই আল্লাহর কাছে আখিরাতেই চাই। কি মজার জিন্দেগি না! না খাইয়াও মজা, না খাইয়াও কি। যাদের চিন্তা আছে, আল্লাহ পাক হাদিসের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতীদের জন্য একটা জান্নাতের মধ্যে মহল বানাইবেন সবুজ ইয়াকুত পাথরের। কি পাথরের? সবুজ ইয়াকুত পাথরের। যেই মহলটা 70,000 রুম থাকবে। কত হাজার? এক একটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে। 70,000 দরজা বিশিষ্ট রুমটা ছোট না বড়? এরকম 70,000 রুম বিশিষ্ট বিল্ডিংটা ছোট না বড়? এই পুরা বিল্ডিংটা হবে সবুজ ইয়াকুত পাথর। এখন এর দাম কত? এর মূল্য কত? আপনি কি জানেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই জান্নাতের বিল্ডিংটা কাকে দিবে জানেন? কোন নামাজিকে, রোজাদারদেরকে, মুজাহিদদেরকে না। এত দামি বিল্ডিংটা, ছাত্ররা ভালো মতো শুনবা, অফিসার হবা, ক্যাডার হবা, বিসিএস ক্যাডার হবা, বহুত হারাম খাওয়ার সুযোগ আসবে। এই হাদিসটা জীবনে ভুলবা না। হাজার হাজার কোটি কোটি টাকা খাওয়ার সুযোগ আসবে, অবৈধ টাকা, অবৈধ মাল। এই যে বর্তমানে এত মারামারি কাটাকাটি কেন বলেন তো? হ্যাঁ, শুধু অবৈধ টাকার জন্য, শুধু অবৈধ টাকা। এই দলের সেক্রেটারি সভাপতি হইলেই চাঁদা সব আমার, গুন্ডামির পয়সা সব, ঘুষের পয়সা সব, এই এলাকা সব। তুমি কি খাইতেছো? তুমি কি খাইতেছো? তুমি তো খানা খাও না, জাহান্নামের আগুন খাও। শোনো, খুব ভালো মতো বুঝবা, পায়খানাও খাদ্য কি খাদ্য না? পায়খানা খাদ্য না, মানুষের না। কার? ঠিক হারামও খাদ্য, কিন্তু মোমেনের না, বেঈমানদের। যারা মোমেন তারা হারাম খাইতে পারে না। এই এক হাদিসের উপরে যদি আমল করতাম, এই মারামারি কাটাকাটি খুনাখুনি দখলদারি সব শেষ, কিচ্ছু থাকতো না, কিচ্ছু না। এখানে কয়জন মোমেন আছেন? সবাই তো মোমেন। একটা হাদিসের উদাহরণ দেই, তাহলে বুঝবেন কয়জন মোমেন কয়জন বেঈমান। বেঈমান মানে ঈমানের একেবারে, ধরে নেন গোটা লালমনিরহাট জেলাটা একটা গোডাউন। এই গোটা জেলাটা কি? এই গোটা গোডাউনের মধ্যে সব ডায়মন্ড, স্বর্ণ। এর চাবি আপনার কাছে। আপনি এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলারও চুরি করলে কেস হবে না, কেউ দেখবে না, কেউ বুঝবে না। চুরির অপবাদে আপনি অপবাদিত হবেন না,
এই সুযোগ পাওয়ার পরও এখানে কয়জন আছি চুরি করবো না? ওই কয়জন মোমেন, আর আমরা যারা আছি ভেজাল। ওই কয়জন মোমেন কেউ দেখবে না, শুধু দেখবে কে? আল্লাহর ভয়। আচ্ছা বলেন তো, এরকম ভয় যদি আমাদের মধ্যে থাকতো, শাসকদের মধ্যে থাকতো, দেশের অবস্থাটা কেমন হয়েছে? গন্ধ। চেয়ারের মধ্যে ভয় থাকতো, এমপির মধ্যে ভয় থাকতো, মন্ত্রীর মধ্যে ভয় থাকতো, দেখেন তো একটু খেয়াল করে কি, হ্যাঁ, সব ফেরেশতা। দেশটা কত ভালো হয়ে যায়। নৈতিকতা আমাদের মধ্যে নাই। এদেশে চুরি করে কারা? আপনারা পত্রিকায় হেডলাইনে দেখছেন, সমস্ত শিক্ষিত চোর না, কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত। সব শিক্ষিতই, কিন্তু যারা চুরি করে সব 100% সব শিক্ষিত। যারা চুরি করে, এই দেশের হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার আমাদের দেশের রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষকরা কিন্তু মারে নাই। কারা? বিসিএস কাটা, ডক্টর, বিশাল শিক্ষিত, সার্টিফিকেট গাঁটটি এই পর্যন্ত সবই করছে, কিন্তু নীতি আদর্শ করতে পারে নাই, চরিত্র গঠন করতে পারে নাই। সব করছে, সব চোর, চুরি করি। আমাদের দেশের মানুষের অভ্যাস কি জানেন? লিডারের সাথে রাস্তা ঝাড়ু দিতে নিজেকে গৌরবান্বিত মনে করে। আমি নেতার সাথে রাস্তা ঝাড়ু দেই, আর বাবার সাথে কাজ করতে লজ্জা পায়। আমাদের দেশে পাবলিকের অবস্থা। নেতার সাথে ধান কাটতে নিজেকে খুবই বড় মনে করে, আর বাবার সাথে ধান কাটতে নিজেকে লজ্জিত মনে করে। বিয়াকুবের অবস্থা দেখেন, বিয়াকুবের অবস্থা দেখেন। চাঁদা তুলতে লজ্জিত হই, কিন্তু কাজ, চাঁদা তুলতে আনন্দিত হই, আর কাজ করতে লজ্জিত। কত বড় বিয়াকুব আমরা। ছুরি ধরিয়া মারিং করতে, টাকা ছিনতাই করতে লজ্জিত হই না, অথচ নিজেরা ঝাড়ু দিয়া পয়সা কামাই করতে লজ্জিত। এই তোমার চরিত্র। অথচ তোমার হাত পাততে লজ্জা লাগা উচিত ছিল, চাঁদা তুলতে লজ্জা লাগা উচিত ছিল, কাজ করতে লজ্জিত হওয়া উচিত ছিল না, বাবার সাথে কাজ করতে লজ্জিত হওয়া উচিত ছিল না। নেতার সাথে কাজ করতে পারে, বাবার সাথে কাজ করো না কেন? নেতার সাথে রাস্তা ঝাড়ু দেওয়ার, তুমি সেলফি তোলো, ফটো উঠাও, ঝাড়ু দিচ্ছ, আর ঘর ঝাড়ু দাও না কেন? ঘটনা কি? নেতায় বললে সারাদিন রাস্তায় থাকো, বাবায় বললে কাজ করো না কেন? শিক্ষার মধ্যে ডিস্টার্ব, ভেজাল সব জায়গা। নেতার সামনে আদবের সাথে দাঁড়ায় থাকি, আর বাবার সামনে বেয়াদবি। সবই ভেজাল, সবই নৈতিকতার খেলাফ। কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান, ওই জান্নাতের মধ্যে সবুজ ইয়াকুত পাথরের বিল্ডিংটা কাকে দেওয়া হবে? দুনিয়ার মধ্যে যার সামনে হারাম মাল পেশ করা হয়েছিল। কি মাল? ঘুষের মাল, চুরির মাল, ডাকাতির মাল, চান্দার মাল, কিন্তু হাতকে গুটায় আনিস, আমি হারাম ধরবো না। যেহেতু দুনিয়াতে লোভকে সংবরণ করছে, আল্লাহ পাক খুশি হয়ে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে দামি বিল্ডিংটা দিয়ে দিবে। জানে দুনিয়াতে লোভ করে না, জন্মের খাওয়া খাও। একটু সবুর কর, একটু একটু পোলাও একটু ঠান্ডা হোক, একটু। দেখেন নাই যে সমস্ত ছাত্ররা প্রাইমারির বেলি পয়সা কামাই করা শুরু করছে, পড়াশোনা বাদ দিয়া রিক্সা চালায়, ঠেলা গাড়ি ঠেলে, সবুর করতে পারে নাই নগদ পয়সা। কিন্তু যেই সমস্ত ছাত্ররা নগদ পয়সার পরিবর্তে ভালো ভালো পড়াশোনা করছে, ভালো চাকরি করছে, বিসিএস ক্যাডার হয়ে গেছে, এখন একই সাথে কেউ রিক্সা চালায়, আর কেউ গাড়িতে চলে, কেউ ঠেলা গাড়ি ঠেলে, আর কেউ কত আনন্দ ফুর্তি করে। যেই ব্যক্তি সার্টিফিকেট জমাইছে, আমি 5 পাস করছি, সার্টিফিকেট সরকারের কাছে জমা, আমি মেট্রিক পাস করছি, সার্টিফিকেট সরকারের কাছে জমা, আমি আইএ পাস করছি জমা, বিএ অনার্স করছি জমা, এমএ পাস করছি জমা। আর ওই ব্যক্তি প্রথমেই নগদ শুরু করছে, আর এই ব্যক্তি শুধু সরকারের কাছে জমা রাখছে। জমা রাখতে রাখতে যখন এখন বিসিএস ক্যাডার হয়ে গেছে, এখন টাকার কোনো অভাব নাই, সম্মানের কোনো অভাব নাই,
গাড়ি বাড়ির কোনো অভাব নাই। ঠিক যারা দুনিয়ার মধ্যে নগদ কামাই করো, নামাজ না পড়লে একটু আনন্দ, রোজা না রাখলে একটু আরাম, হারাম খাইলে একটু আরাম লাগে, অর্থাৎ নগদই কাজ শুরু করছো। আর যারা আল্লাহর সাথে বাকিতে কাজ করবা, নামাজ পড়ো, আল্লাহ দিবেন, জমা রাখো, রোজা রাখো, আল্লাহর কাছে সার্টিফিকেট জমা রাখো, আল্লাহ আমি নামাজি একজন, আমি রোজাদার। হজ করো, আল্লাহর কাছে সার্টিফিকেট জমা রাখো, জিকির আজকার করো, সার্টিফিকেট জমা রাখো নাকি? فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। কিয়ামতের ময়দানে যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, হাউম উকরাউ কিতাবিয়া, যেরকম ভালো রেজাল্ট করার পরে মিষ্টির প্যাকেট হাতে নিয়ে দৌড়ায়, বাবা শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, মা শুনছো আমার রেজাল্ট কতই না ভালো, ফার্স্ট ক্লাস, ফার্স্ট, গোল্ডেন এ প্লাস, যেরকম রেজাল্টের কাগজ নিয়ে সব জায়গায় দৌড়াদৌড়ি করে, ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, আমল নামা নিয়ে দৌড়াবে, বাবা দেখছো আমার আমল নামা কত সুন্দর, কত সুন্দর নামাজের ন্যাক চলিয়ে আসছে, দেখো দেখো কত সুন্দর রোজার ন্যাক, জিকিরের ন্যাক চলিয়ে আসছে। হাউ মুকরাউ কিতাবিয়া, পড়িয়া দেখো না। তোমরা ঘুমাইছো, আমি ঘুমাই নাই, আমি নামাজে গেছি। তোমরা পেট পড়িয়া খাইছো, আমি প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখছি, আমি রোজা সারি নাই। তোমরা দাড়ি কাটছো, আমি দাড়ি কাটি নাই, কত টিটকারি সহ্য করছি। তোমরা পর্দা করো না, আমি পর্দা করছি। তোমরা হালাল হারাম তমিজ করো না, আমি হালাল হারাম তমিজ করছি। হাউ মুকরাউ কিতাবিয়া, তোমরা কি জানো আমার এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণটা কি? আমার এত সুন্দর আমল নামা ভারী হওয়ার কারণটা কি জানো? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতাম আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, সাক্ষাৎ করতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার মাওলা সব কিছু জিজ্ঞাসা করবে, কেন নামাজ পড়ো নাই, কেন রোজা রাখোস না, কেন দাড়ি কাটছো, কেন পর্দা করোস নাই, কেন হালাল হারাম তমিজ করিয়া খাও নাই। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার মধ্যে যেই সাধনা করছো, যেই চেষ্টা করছো, যেই ত্যাগ করিয়া জান্নাত কামাই করছো, তোর এই দুনিয়ার আমল নামার পরিবর্তে আমি মাওলা এত সুন্দর জান্নাত দিয়া দিছি। খা কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার মধ্যে বন্ধু দাড়ি কাটছে, তুই দাড়ি কাটস নাই। বন্ধু খ্রিস্টানের পোশাক পরছে, তুই মদিনাওয়ালার পোশাক পরছো। তোর বান্ধবী বেপরদা চলছে, তুই বোরকা পরে স্কুলে গেছ, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তোর পাশের চেহারার বস তোর ঘুষ খাইছে, তুই পিয়ন হইয়া ঘুষ খাও নাই। তোর নিচের অফিসার কত ঘুষ খাইয়া ঢাকায় বাড়ি করছে, আর তুই এত বড় অফিসার হইয়া ঠিক মতো সংসার চালাইতে পারো না। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুই এত গরিব ছিলি, এরপরে এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকাও নাই। তুই এত সুন্দরী, এত আকর্ষণীয় চেহারাওয়ালা ছিলি, কিন্তু তারপর বেপরদা অবস্থায় রাস্তায় নামো নাই। তুই এত অসুস্থ অবস্থায় আমি মাওলাকে সিজদা করতে ভুল করো নাই। তুই এত বড় ক্ষমতাওয়ালা হওয়া সত্ত্বেও নিজেকে নিজে বড় মনে করো নাই। তুই এত ক্ষমতা হওয়া সত্ত্বেও মানুষের জুলুম করো নাই, অত্যাচার করো, অবিচার করো নাই। তুই আমি মাওলাকে কখনোই বলো নাই সব সময় মাওলা, সব সময় মাওলা, সব সময় খেয়ালের মধ্যে, ধ্যানের মধ্যে আমার মাওলার চিন্তা করছো। हर गोल में तू है, रंग में तू है, भो में तू,
जिधर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू তুই আমার মাওলার খেয়াল মাওলার ধ্যানে সব সময় চলাফেরা করছো তুই আমি মাওলাকেও ভুলো না আমিও তোকে ভুলি নাই তুই আমাকে মোহাম্মত করছিস আমিও তোকে মোহাম্মত করছি আমি মাওলা তোর জন্য এত সুন্দর জান্নাত বানায়া রাখছি খা পান কর থাক এখানে আমিও তোদের ফের রাজি তোরা আমার ফের রাজি আর বুড়া হবি না আর কষ্ট হবে না আর মৌয়াদ হবে না শীত নাই গরম নাই সর্দি নাই পেট ব্যথা নাই হার্ট ডিজিজ নাই ডায়াবেটিস নাই আনন্দ সালামুন কাওলাম মির রাব্বির রহিম শুধু শান্তি আল্লাহ কবুল করিয়া নাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমানে আমার উম্মতরা যখন জান্নাতের বয়ান শুনবা দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া দিয়া ওই জান্নাত চাও আল্লাহ বাবারে বাবারে ও আমার যুবক বাবারা কত যুবকরা আমার মাওলার পাগল তুমি কেন আমার মাওলার পাগল হবা না আমি একবার মুন্সিগঞ্জে মাহফিলে গেলাম একটা ছেলে পাগড়িওয়ালা কত সুন্দর চেহারা আমার সাথে দেখা করার জন্য আসছে আমি বললাম বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো সে বলতে হুজুর আমি তো মাদ্রাসার ছেলে না আমি তো স্কুলের ছেলে আমি বললাম আলহামদুলিল্লাহ মাওলা তোমাকে এত নিয়ামত কিভাবে দান করছে বল হুজুর আমি দুষ্টামি ফাইজলামি করতাম আমার বাপ মা ইটালিতে থাকে নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি ফাইজলামি করতাম দুষ্টামি করতাম নামাজ রোজার কাছেও যাইতাম না চরমোনাই মাহফিল নিকটে একমাল মানুষ আমাকে দাওয়াত দিয়া চরমোনাই ময়দানে নিয়ে আসে চরমোনাইয়ের ময়দানে যাওয়ার পরে আমার মাওলা আমাকে দিনের বুঝ দিয়ে দিছে আল্লাহ তুই আমাদের সবাইকে দিনের বুঝ দিয়ে দে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাকে দিনের বুঝ দিয়ে আমি পাগড়ি পরিয়া লম্বা জামা গায়ে সুন্নাত অনুযায়ী এখন স্কুলে যাই কিন্তু উস্তাদরা পছন্দ করে না ছাত্ররা পছন্দ করে না আমার নানা নানুও পছন্দ করে না তারা বাপ মার নালিশ দিছে এখন তারা আমাকে ইটালিতে নিয়ে যাবে আমি তখন পরীক্ষার জন্য বললাম বাবা এত অল্প বয়সী এত আমল করার দরকার থেকে বড় হইয়া তারপর ইবাদত করিও ওই ছেলে দুই চোখের পানি ফালাইয়া দেব হুজুর বাবা ছাড়তে পারবো মা ছাড়তে পারবো নানা নানু সব কিছু ছাড়তে পারবো কিন্তু নবীর সুন্নাত আমি ছাড়তে পারবো না ওই ছেলের বাবাকে মাওলায় বুঝ দেয় না ছেলেকে মাওলায় বুঝ দিয়া দিছে ওর মাকে আমার মাওলায় বুঝ দেয় না ছেলেকে মাওলায় বুঝ দিয়া দিছে ওর নানা নানুকে বুঝ দেয় না ছেলেকে নাতিকে মাওলায় বুঝ দিয়া দিছে হেদায়েতের মালিককে ওরে হেদায়েতের মালিককে ওরে মাওলার কাছে হেদায়েত চাইও মাওলার কাছে হেদায়েত না চাইলে মাওলা হেদায়েত দিবে না বাবা তুমি কি দেখো না নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হেদায়েত দিয়েছে তার ছেলেকে আল্লাহ মাহরুম করিয়া দিয়েছে তুমি কি দেখো না নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিয়েছে তার বাবাকে মাওলা জাহান্নামের কীট বানাইয়া দিয়েছে তুমি কি দেখো না ঈসা আলাইহিস হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলা জান্নাতের মেহমান বানাইয়া বলাইছে তার স্বামী ফিরাউনকে আমার মাওলা জাহান্নামের খাম্বা বানাইয়া বলাইছে তুমি
তুমি কি দেখো না ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে, আর তার বাবা আবু জাহেলকে আমার মাওলা জাহান্নামের কীট বানাইয়া ফেলাইছে। ওরে হেদায়েতের মালিক কে? এর জন্য সব সময় মাওলার কাছে হেদায়েত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দিয়া দিও, তুমি আমাদের সবাইকে হেদায়েত দিয়া দিও। হেদায়েতের চেয়ে বড় নিয়ামত আর কিছু হইতে পারে না। আমার মাওলা যাকে হেদায়েত দিছে, টাকা পয়সা যদি কিচ্ছু তার না থাকে, গাড়ি বাড়ি কিচ্ছু না থাকে, সবচেয়ে বড় নিয়ামত সে পেয়ে গেছে। আর যদি আমার মাওলা হেদায়েতই না দেয়, ফিরাউনের বাদশাহীতে কোনো লাভ হবে না, সাদ্দাদের বিল্ডিং এ কোনো লাভ হবে না, কারুনের সম্পত্তিতে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। আর যাকে আমার মাওলা হেদায়েত দিয়ে দিয়েছে, বেলাল হাবশির মতো গোলাম দামি হয়ে গেছে। কত গরিব, কত গরিব আমার মাওলার এত নিকটে চলিয়া গেছে, আর কত বড় লোক আমার মাওলার থেকে অনেক দূরে চলিয়া গেছে। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, কেন আমার মাওলার পথে চলবা না? তুমি মুসলমান, আমি মুসলমান, ইসলাম তোমার কাছে কেন পছন্দ হয় না? তোমার কাছে কেন ভালো লাগে না? মুসলমানের কাজ এক, মুসলমান আর এক মুসলমানের দাওয়াত দেয়া। চরমোনাই কাফেলার কাজ হলো দাওয়াত দেয়া। যারা বেনমাজি তাদের হাতে ভাই ধরাইয়া নামাজের ব্যবস্থা করিয়া দাও। ও চরমোনাই মুজাহিদেরা, যদি মানুষদেরকে দাওয়াত না দাও, হাতে পায়ে না ধরো, তুমি চরমোনাই মুজাহিদ হইতে পারো নাই। যখন দাওয়াত দিতে গিয়া তোমাকে অপমান করবে, অপদস্থ করবে, শুকরিয়া আদায় করো। যদি দাওয়াত দিতে গিয়ে তোমাকে থাপ্পড় দেয়, শুকরিয়া আদায় করো। এই নবী রাসূলগণ দাওয়াত দিতে গিয়ে কত অপদস্থ হয়েছে, এই নবী রাসূলগণ দাওয়াত দিয়ে কত অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে। এই নবী রাসূলগণ দাওয়াত দিতে গিয়ে কত রক্ত ঝরাইছে, বাড়িঘর ছাড়িয়ে হিজরত করতে বাধ্য হয়েছে। তুমি আমি কেন দাওয়াত দিব না? আজকে আল্লাহ বলা মানুষদেরকে কেন দাওয়াত দিব না? আমার কত মুসলমান নামাজ পড়ে না, কত মুসলমান রোজা রাখে না, আমার মা বোনরা পর্দা কি জিনিস জানে না। আমার মুসলমানদের জবানের মধ্যে মাওলার জিকির নেই, সব সময় গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। আর তোমার মনের মধ্যে সেই টেনশন নাই, সেই চিন্তা নাই, সেই ব্যথা নাই। আসলে তুমি আমি পুরোপুরি মুসলমান হইতে পারি না। ও চরমোনাই মুজাহিদরে, মুমিনের দলেরা, মুসলমানের দলেরা, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যেই জবান দিয়া, যেই লফজ দিয়া, যেই আলফাজ দিয়া, যেই শব্দ দিয়া মানুষকে দাওয়াত দেয়, সেইটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে দামি। ও আমার ছাত্র বাবার, এক ছাত্র বাবা আর এক ছাত্র বাবাকে দাওয়াত দাও। এ আমার মা বোনেরা যারা বয়ান শুনতে আসো, তুমি আজকে দাওয়াত দেওয়া শুরু করো। এ আমার শ্রমিক বাবারা, এক শ্রমিক আর এক শ্রমিককে দাওয়াত দাও। শিক্ষিত বাবারা, আজকে বেঈমানরা আমাদেরকে ধ্বংস করিয়া ফেলাইতে আছে। আমাদের ঈমান আমলকে নষ্ট করার জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতে আছে। তোমরা দাওয়াত দাও। আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি। যদি দাওয়াত দিয়ে কাউকে নেকের কাজ করাইতে পারো, তোমার দাওয়াতে যেই ব্যক্তি যত নেকের কাজ করবে, আমার মাওলা দায়রা আমল নামা এই পরিমাণে নেক লিখিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর খোদা না খাস্তা যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, যদি মাওলাকে রাজি খুশি তার সাথে পরিচয় না করিয়া তার কাছে যাও, অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যেরকম ঘরের মালিকের সাথে পরিচয় যদি থাকে, তুমি যত রাত্রি ঘরে ঢুকো তোমার কোনো টেনশন নাই। যেমন শ্বশুর বাড়িতে রাত্র 3টার সময় নক করছো, শ্বশুর ডাক দিছে কে, তুমি বলছো বাবা আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, জামাই কেন আসছে, এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে, জলদি দরজা খোল, পানির ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, এর জামার জন্য বিছানার ব্যবস্থা কর।
যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি তুমি ঢুকো না কেন কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় যদি না থাকে, রাত্রে গিয়া নক করার সাথে সাথে বলবে কে, পরিচয় দিতে নাই পারো, এ চোর আসছে, ডাকাইত আসছে, ওকে মার, ওকে বান, ওকে লাঞ্ছিত করো, অপমানিত কর। ঘরের মালিকের সাথে পরিচয় নাই। কবরের মালিকের সাথে যাদের পরিচয় আছে, পরিচয় করিয়া দিয়ে কবরের মধ্যে যাও। মালিক ডাক দিয়া বলবে আমার বন্ধু আছে, অপ্রসুল ফরাসা মিনাল জান্নাত বিসমিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। যেহেতু মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই। আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, আল্লাহ পাক বলবে আমার দুশমন আসছে, আমার শত্রু আসছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে এসে এক বছরে হাঁটি আর এক বছরে লাগাইয়া ফেলাইবে। যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যায়, আল্লাহ পাক বলে ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেন। অমনি গোটা কবরটা হুফরাতুম মিনহু ফারাইনা, এটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, গুনাহ খাতা মাফ না করাইয়া কেউ কবরে ডাক দিও না। আল্লাহ, ও লালমনিরহাটের বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, এই তোমাদের কুড়িগ্রামের ঘুঘু মুন্সি আজকে দুনিয়াতে কি হাসিল করিয়া গেছে, কি কামাই করিয়া গেছে রে বাবা। তুমি আমি তো সেই কামাই করতে পারলাম না। এখন মুজাহিদের জবানের মধ্যে জিকির থাকে না, রিক্সা ওঠে জিকির নাই, হাঁটে চলে জিকির নাই, শোয় জিকির নাই। কেন? যখন একা একা চলো জবানটাকে মাওলার জিকিরে জারি রাখিও, খুবই দামি সময় চলিয়া যাইতে আছে। আজকে আমাদের কত মুজাহিদরা এখানে নাই। এই লালমনিরহাটে যে এই সমস্ত মুজাহিদদেরকে দেখতাম, আজকে হাবেশা হুজুর দুনিয়াতে নাই, কত মুজাহিদরা দুনিয়াতে নাই। তুমি আমি একদিন দুনিয়াতে থাকবো না। কিন্তু মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবার এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছি। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছে। আল্লাহ মাফ করিয়া দাও। কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই। আসো আমরা কয়েকটা মিনিট একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখি। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে যখন সূর্য গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে যদি টিনের চালের ফালাইয়া দেওয়া হয় 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপরে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাকে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেন, নাফরমানরা বুঝুক, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন।
সূর্য মাওলার হুকুম হয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উতলে থাকবে না, এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কেসা কাহিনী, আর কোন পীর বুজুর্গের কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর, 50,000 বছর। আল্লাহ, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই। এই অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত বলবো, ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়া লোকেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের সুন্নাত কেন মানো না? সুন্নাত কেন পছন্দ করো না? সুন্নাত তোমার কাছে কেন ভালো লাগে না? আজকের থেকে নিয়াত করো, যখন কেউ কারোর পরিচয় দিবে না, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তোমাকে আমাকে ভুলবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাই, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নাত অনুযায়ী চলবে কিয়ামতের ময়দানে নবীর সাথী হয়ে জান্নাতে চলে যাবে। মন কি বুঝলো? মন, আমি সুন্নাত ছাড়বো না, আমি সুন্নাত ছাড়বো না, আমি ফরজ ছাড়বো না। আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দিয়া দাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামে লোক জাহান্নাম গিয়া পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক ডাক দে, ফেরেশতাই নাফরমানকে কত নিয়ামত আমি ভোগ করাইছি, কত ঠান্ডা পানি, কত ডিজাইনের ফল খাওয়াইছি, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা আমি রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা জাযাআন ওয়াফাকা। আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখনই চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিসা শারাবু ওয়া সাআত মুরতাবাকা। যখন গরম পুজ পানি তাদের চেহারার সামনে নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমের চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেয়া, কামল করিয়া মাওলার জান্নাতে তো সবাই যাইতে মনে চায়।
গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসার কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ, আল্লাহ কতিবাই গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করে দেন। আল্লাহ মাফ করবিনি না, ক্ষমা করবিনি না। তাহলে আপনারা বন্দার এখানে কেন আসছে? রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল পাওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, রোজা সারিয়া দিছি, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পাইলে অন্য দরজা ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি তো হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নেই। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম, যাই না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা, আমাদের অনেক মুজাহিদরা আজকে দুনিয়াতে নাই, হাবেশা হুজুর নাই, অনেকে আজকে দুনিয়াতে নাই। সবার কবর আযাবকে মাফ করে দাও, সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত আমাদের বরণ্য করে দাও। আমাদের আহলা তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين ভাই বসেন কি উঠছেন না বসেন পড়তে শরীরের সাথে ডাইন হাত লাগান পড়তে শরীরের সাথে ডাইন হাত আমরা সবাই তওবা করি পড়তে শরীরের সাথে ডাইন হাত লাগান আমরা সবাই তওবা করি পর্দালে মা আমার নিয়াত করেন মোহাম্মদের সাথে তওবা করতেছি এই তওবার মধ্যে যাদের বয়াত হন নিয়াত মুরিদ হন নিয়াত করেন মুরিদ হয়ে গেলাম আর যাদের মুরিদ হন নিয়াত নাই তারা নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন আমরা সবাই তওবা করি সবাই আমার সাথে সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से ऐ मेरे अल्लाह इस तौबा को कबूल कर और बयात किया मैंने तरीका चिश्तिया सबरिया कादरिया नक्शबंदिया मुजद्दिदिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद फैजुल करीम खली